এক রাজ্যের দরবারে এক অত্যন্ত বুদ্ধিমান মন্ত্রী ছিলেন। রাজার যে কোনো সমস্যার সমাধান তার কাছেই ছিল। রাজা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তার পরামর্শ ছাড়া কিছুই করতেন না। আর এই কারণেই দরবারের অন্য লোকেরা মন্ত্রীর প্রতি হিংসা করত। একদিন রাজা মন্ত্রীকে বললেন, তুমি তো অনেক বুদ্ধিমান, কিন্তু তোমার ছেলে একেবারেই বোকা, তার কোনো জ্ঞান নেই। মন্ত্রী এই কথা শুনে কিছুটা বিরক্ত হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনি এমন কেন বলছেন? আপনি কিভাবে বুঝলেন আমার ছেলে বোকা? রাজা বললেন, প্রতিদিন সকালে যখন আমি জনগণের সঙ্গে দেখা করতে যাই, তখন তোমার ছেলেকে বাজারে দেখি। প্রতিদিন আমি তাকে জিজ্ঞাসা করি, সোনার চেয়ে রূপা দামি না রূপার চেয়ে সোনা? প্রতিবারই সে বলে রূপা। এই কথা শুনে সবাই হেসে ওঠে। দরবারের লোকেরাও হাসতে লাগলো। মন্ত্রী কিছু না বলে সোজা বাড়িতে ফিরে গেলেন। বাড়ি ফিরে তিনি নিজের ছেলেকে জিজ্ঞাসা করলেন, বলতো, কোনটা বেশি দামি, সোনা না রূপা? ছেলে দ্রুত উত্তর দিল, অবশ্যই সোনা। মন্ত্রী আবার জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি প্রতিদিন রাজার কাছে ভুল উত্তর দাও কেন? কেন বলো রূপা বেশি দামি? ছেলে হেসে বলল, বাবা, প্রতিদিন সকালে রাজা বাজারে আসেন। তিনি আমাকে ডাকেন, সামনে দুটো কয়েন রাখেন, একটি সোনা আর একটি রূপা। তারপর বলেন, যেটি দামি সেটি তুলে নাও। আমি রূপার কয়েনটাই তুলে নেই। রাজা হাসেন আর চলে যান। মন্ত্রী এবার একটু রেগে গিয়ে বললেন, তুমি রূপার কয়েন কেন নাও? আজ সেই কারণে পুরো দরবার আমাকে নিয়ে হাসাহাসি করছে। ছেলে মুচকি হেসে বাবাকে নিয়ে অন্য একটি ঘরে গেল। সেখানে একটি বাক্স খুলে দেখালো। বাক্স ভর্তি রূপার কয়েন। মন্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এত রূপার কয়েন তুমি কোথা থেকে পেলে? ছেলে শান্ত হয়ে উত্তর দিল, বাবা, প্রতিদিন যে রূপার কয়েন আমি নেই, এগুলো সেই কয়েন। যেদিন আমি সোনার কয়েন নেব, সেদিন রাজা বুঝে যাবেন যে আমি বোঝার মতো বড় হয়ে গেছি। তাহলে তিনি আর কখনোই এই খেলা করবেন না, আর আমিও কোনো কয়েন পাব না। রাজা হাসতে ভালোবাসেন আর আমি পয়সা পেতে ভালোবাসি। একটা সোনার কয়েনের লোভে প্রতিদিন রূপার কয়েন হারাতে চায় না। এই কথা শুনে মন্ত্রীর মুখে হাসি ফুটে উঠল। তিনি বুঝতে পারলেন ছেলেটি বোকা নয়, বরং অনেক বেশি বুদ্ধিমান। বাইরের লোকেরা হয়তো তাকে নিয়ে হাসে, কিন্তু তার মধ্যে যে বুদ্ধিমত্তা আছে সেটা কেবল একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষই বুঝতে পারে। এরপর থেকে কেউ তার ছেলেকে নিয়ে বোকা বললে মন্ত্রী চুপচাপ হাসতেন আর চলে যেতেন। আমরা অনেক সময় দেখি কেউ সামান্য কাজ করে অনেক বড় বড় কথা বলে, আবার কেউ অনেক বড় কাজ করে চুপচাপ থাকে। যদি আমরা জানি আমরা ঠিক কি কাজ করছি, তাহলে আমাদের কে বোকা বলল, কে পাগল বলল, সেটা ম্যাটার করে না। যদি আমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনার জীবনের কোনো গল্পের সাথে যদি এটা মিলে যায়, কোনো একটা মুহূর্তের সাথে যদি এটা মিলে যায়, তাহলে অবশ্যই জানাবেন আমাদের কমেন্টস বক্সে।